জেনে নাও কৃষ্ণ প্রাপ্তির একটাই মন্ত্র। গোবিন্দ কিসে প্রসন্ন হয়? যে গোলক থেকে ভূলোকে তরা করে নেমে আসবেন। কিভাবে? এক হচ্ছে তুলসী দল, আর দু হচ্ছে দুফোঁটা নয়নের জল। তুমি চন্দনে তুলসী মেখে যেই গোবিন্দ চরণে দেবে, গোবিন্দ অতি প্রসন্ন হয়ে যাবে। এই সংসারে সর্বসার লক্ষ কোটি উপচারে গোবিন্দকে সেবা দাও না, গোবিন্দ কিছুই প্রসন্ন হয় না। একটা তুলসী দল দিলে গোবিন্দ যত প্রসন্ন হন, আর দু ফোঁটা নয়ন জল। কৃষ্ণ কথায় যদি তোমার নয়নস্তু না বয়, হলো না পাষাণ সম হৃদয়। হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যখন ভক্ত ডাকে, হে প্রভু তুমি এসো, আমার তো ভজনই হলো না, আমার তো যাজন নেই, যোজন নেই, সাধন নেই, ভজন নেই, কিছু নেই, দয়া করো হে হরি, একবার কৃপা করো। ভক্ত যখন আকুলি বিকুলি হয়ে কাঁদতে থাকে, গোবিন্দ আসে। গোবিন্দ বলে, জানো আমি বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর বটে, কিন্তু ভক্ত যখন চোখের জলে আমায় ডাকে, তখন আমি না এসে পারি না, আমাকে সব ছেড়ে আসতেই হয়। আর এই ব্রহ্মাণ্ডে কিনে আমার তাকে দেওয়ার মতো। যারা সাধন ভজন করে না, তারা ভগবানের কাছে অর্থ, টাকা কড়ি চায়, বিষয় চায়। আর যারা সাধক সাধন করে, তারা এইসব তুচ্ছ বস্তু চায় না। বলছে একটু কৃষ্ণ প্রেম ধন দাও আমাকে, ভজনে দিয়ে ভজনে রাখো। আমি যেন ওই তোমার রাঙা চরণ ছাড়া না হই, আমি যেন তোমার ভক্ত চরণ ছাড়া না হই, তোমার নাম ছাড়া না হই, তোমার সৎসঙ্গ সাধুসঙ্গ কৃষ্ণ কথা ছাড়া না হই। যতদিন বাঁচবো তোমার এই নামের মধ্যে যেন মেতে রই। দেহ ছেড়ে চলে যাব তো যাব, আমি একা যাব না, ও শ্যাম তোমাকে সাথে করে নিয়ে যাব।